সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকের বিষয়টি হলো, আমরা যারা বাসা বাড়িতে আছি, অনেক সময় আমাদের এক বাসা থেকে আরেক বাসায় চলে যাওয়ার সময় আমাদের একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হলো ফ্রিজ। ফ্রিজ আমাদের সকলের ঘরে আছে। এটার কানেকশন আমরা অনেকেই জানি না এবং অনেকেই জানি। তো যারা না জানি তাদের জন্য আজকের ভিডিওটা মূলত। আর যারা জানি তারা তো জানেনি, তারা দেখবেন এবং যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন। আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের ভিডিওটি দেখবেন। তো আজকের যে বিষয়টা হলো এই ফ্রিজের বোর্ড। এটা হলো একটি ফ্রিজের বোর্ড, যাকে আমরা ইলেকট্রিশিয়ানরা মধ্যে বলে থাকি 6 পিন মাল্টি সকেট বা কম্বাইন সকেট। তো এটা মূলত এই দুটি নামে ডাকা হয়। তো এটার কানেকশন আমরা অনেকেই জানি না, যারা জানি না তাদের জন্য। তো এটা আমরা আজকে কানেকশন করে আপনাদেরকে দেখাবো। তো এটাতে কি কি আছে দেখুন, একটা সুইচ আছে এবং কিছু সকেট লাইন আছে। তো আমাদের ফ্রিজ লাইনগুলো এখানেই সকেট, যে এসি সকেটটার লাইনটা এখানে ইন হয় আর এই সুইচের মাধ্যমে এটা অন অফ হয়ে থাকে। তো চলুন এটা কানেকশন করে দেখাই। এটা কানেকশন করতে আমাদের লাগবে একটি লাল তার, একটি কালো তার। তো আমরা আপনাদের বোঝানোর সাথে ছোট দুটি তারের খণ্ড নিয়ে রেখেছি, একটি কালো এবং একটি লাল। তো প্রথমে আমরা যেটা করবো, লাল তারের টুকরোটা প্রথমে আমরা মাথাটি সুলিয়ে তামাটা বের করে নেব এবং তামাটি একটা বাঁশ দিয়ে সুইচের যে উপরই ভাগটা আছে, দুটি টার্মিনাল, তার উপরে টার্মিনালে আমরা এটা লাগিয়ে নেব, বা আমরা নিচের টার্মিনালও লাগাতে পারি, এটা কোনো সমস্যা নেই। আপনাদের সুবিধার্থে যেখানে সেখানে লাগাবেন। এবং এটা আমাদের সরাসরি চলে যাবে যে আমাদের বাসার যে বিদ্যুতের লাইন আছে তার পজিটিভ লাইনে সংযোগ হয়ে যাবে। তো আরেকটি টুকরা তারের মাধ্যমে আমরা এখানে কি করছি, সুইচ থেকে এই যে তারটাকে সুলিয়ে নিবেন, ভালো করে সুলিয়ে তামাটা বের করে নিবেন। পিভিসি থাকলে বা ইনসুলেশন থাকলে দেখা গেছে অনেক ক্ষেত্রে লাইনটা পাওয়া যায় না। তো আমরা এই যে তামাটা বের করে নিয়েছি, এখন এটি সুইচের যে দ্বিতীয় প্রান্তটি রয়েছে সেখানে লাগিয়ে দেব। হ্যাঁ, তো আমরা এই পর্যন্ত অনেকে লাগাতে পারি, কিন্তু বাকি যেটা পারি না সেটা হলো এই সুইচের যে তারটা, এই তারটা আমরা এখন কোথায় লাগাবো। কিছু কিছু কম্বাইন সকেটে সুইচটা ভিতরে কমন করা থাকে, আমাদের এক্সট্রা করে তারটা লাগাতে হয় না। যেগুলাতে থাকে না সেগুলাতে আমাদের লাগিয়ে নিতে হয়। তো আমরা আরেকটা প্রান্ত দেখেন এখানে লেখা আছে, এই যে দেখেন, খেয়াল করেন, এই যে এল এন এবং আরেকটা লাইন আছে, এটা হলো এই যে তিনটা দাগ দেওয়া আছে, এটাকে আমরা বলি আর্থিং লাইন। ঠিক আছে। তো আমরা এল এ বুঝি লাইন, লাইন মানে পজিটিভ, আর এন হলো নেগেটিভ বা নিউট্রাল, যেটা আমরা বলে থাকি সচরাচর নেগেটিভ পজিটিভ। এটা হলো পজিটিভটা নেগেটিভ, আর এটা হলো আর্থিং, যেটা আমরা মান্ডিতে রড গেরে যেখান থেকে যে একটা আর্থিং এর যে ভোল্টেজটা পাই সেটা, এই যে এই চিহ্নর মাধ্যমে সেটাই বোঝানো হয়েছে। তো আমরা এখান থেকে মূলত এই সুইচের যে পজিটিভ লাইনটা আমরা পেয়েছি এবং যে বাসার পজিটিভ লাইন থেকে যেটা সুইচের মাধ্যমে পেয়েছি, এটা আমরা এই যে লাইন এল লেখা এইখানে সংযোগ করে দেব, এখানে সংযোগ করে দেব। তো এখানে সংযোগ করে দেওয়ার পরে আমাদের পজিটিভের কাজ শেষ। এখন আমরা কি করব, হয়ে গেল আমাদের নিউট্রাল। তো আমরা এখানে দেখা গেছে নিউট্রালের তারটি লাগিয়ে নিব। তো নিউট্রালের তারটি লাগানোর জন্য আমাকে অথবা তারটি সোলাই নিতে হবে। এই যে আমি তারটি সোলে নিয়েছি, এই কালো তারটি আমি এই যে এন লেখা এখানে লাগিয়ে নিব। এখানে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন এই যে আমি কালো তারটি লাগিয়েছি, এটা আমরা কোথায় লাগাবো, এইটা বাসার যে আমাদের বিদ্যুতের লাইন আছে ওইখানে যে কালো তার সংযোগ আছে, মানে নেগেটিভ যে লাইনটি আছে ওইটার সাথে সংযোগ করে দেব। তাহলে আমরা লাল তারটা লাগাবো বাসার পজিটিভ লাইনে এবং কালো তারটা লাগাবো বাসার নেগেটিভ লাইনে, তাহলে আমাদের এখানে লাইনটা চলে আসবে। এখানে আমরা ফ্রিজের প্লাগটা ইন করলে তখন আমাদের ফ্রিজের লাইন চলে আসবে এবং সুইচটা অন অফ করতে পারবো। কিন্তু দেখা যায় অনেক সময় ফ্রিজে দৌড়লে শর্ট করে, তখন আমরা কি করব, তখন আমরা হতাশ হয়ে পড়ি, বিভিন্ন ইলেকট্রিশিয়ানের কাছে দৌড়াদৌড়ি করি, ভয়ে ফ্রিজ ধরি না। তো এটারও তো আমাদের একটা সমাধান চাই। তো চলেন এটারও সমাধান বলে দিচ্ছি আজকেই। এটার সমাধান হলো, এই যে আমাদের আরেকটা পিন যে খালি দেখছেন, এই যে আর্থিং এর লাইন, যেটা আমরা প্রথমে বলেছিলাম একটা মাটিতে রড গেরে যে বাজারে যে রেডিমেড আর্থিং রড গুলা পাওয়া যায় সেটার মাধ্যম থেকে যে আর্থিংটা আমরা পাই, ওইখান থেকে একটা তার টেনে এনে এখানে লাগিয়ে দিব। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে ওই তারটা টেনে এনে এখানে লাগানো সম্ভব না। তো কি করব সেই ক্ষেত্রে, তার বিপরীতে আমরা কি করব, ছোট্ট আরেকটি তারের মাধ্যমে, এই ছোট্ট একটি তারের মাধ্যমে আমরা একটা ছোট জাম্পারিং লাইন করব। দেখবেন তাহলে আমাদের ফ্রিজের যে এই বডিতে যে কারেন্ট হয় সেই কারেন্টটা চলে যাবে। সেটা হলো এই যে এখানে একটা ছোট তার আমরা টুকরা লাগিয়ে নিচ্ছি। এটা কখন, যখন আমরা বাড়িতে আর্থিং এর লাইনটা পাচ্ছি না, যেটা মাটিতে গাড়া হয়। তো
তো এই তারটা এখানে লাগানো, আরেকটা তার এই অংশটা কোথায় লাগাবো, এই অংশটা আমরা লাগাবো এই যে এই বোর্ডে যে লাগানো আছে নেগেটিভ লাইন, এই লাইনের সাথে সংযোগ করে দেব। এইভাবে সংযোগ করে দেবো। তারটা ছোলাই নিলাম, তামাটা বের করে এই নেগেটিভ এবং এই যে আর্থিং এর যে তারটা দুটি তার একত্রে আমি এই নিউট্রাল পয়েন্টে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। এখন আমরা যখন ফ্রিজের প্লাগটা এখানে লাগাবো, লাগিয়ে যখন ফ্রিজটা রান করব, তখন আমরা টেস্টার ধরে বা হাত দিয়ে টেস্ট করে দেবো ফ্রিজের গায়ে কোনো প্রকার কারেন্ট নেই। তো সবাই বুঝতে পারছেন, আশা করি উপকৃত হবেন আমার ভিডিও দেখে, এবং ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন। আর নতুন যারা আছে, যারা কাজ শিখতে চান, তারা বেশি করে আমাদের চ্যানেলটি দেখবেন, প্রত্যেকটি ভিডিও দেখবেন, মিস করবেন না। তাহলে আপনারা অতি সহজভাবে আমাদের কাজটি শিখতে পারবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।